গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, মিষ্টি ব্লগদের তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে একটা ব্লগ স্টার্ট করছি। পুরোটা দেখো, অনেক কিছু শেয়ার করতে চলেছি। তো সকাল সকাল দেখো উঠে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, টিফিন করে দিয়েছি, মানে ও খেয়ে দিয়ে অফিসে চলে যাবে। তো খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেছিলো, আর আমি ততক্ষণে দেখো জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছি। দেন স্নান করে কিন্তু সবার ফার্স্টের কাজ হচ্ছে পুজো দেওয়া। তো দেখো পুজোটা দিয়ে দিয়েছি, আর আজকে অনেকগুলো ফুল পেয়েছি, তো দেন ভীষণ মজা লাগছে। কিছু কিছু এখানে কেনা ফুল, আর আমাদের মানে সামনের বাড়ি একটা আন্টি আছে, ভীষণই আমাকে ভালোবাসে। তো আসার পর থেকে ভীষণই কথা বলে, ওনার অনেক গাছ আছে। তো আমাকে বলেছে তোর যখন লাগবে তুই ফুল নিয়ে যাবি। তো আমি সেখান থেকেই নিয়ে আসি মাঝে মাঝে, একদম আমার সামনেই তো সেই জন্যই। তো যাই হোক, ভগবানকে আজকে ফুল দিয়ে পুজো দিতে পেরে এতগুলো ফুল দিয়ে ভীষণই ভালো লাগছে। তো দেখো, আর বিকেলবেলা বাজারে চলে গিয়েছিলাম ও অফিস থেকে আসার পরে। দেন দেখছি যে এই দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, পুজো হচ্ছে এখানে বড় করে, তাই সেটাই সাজিয়েছে। আর দেখো এই যে সবজিপাতি কিনতে বাজারে চলে এসেছি। শপিং মল থেকে সবজিপাতি কেনা যায় জানো, কিন্তু শপিং মলে এত মানে হাই রেঞ্জ বলে সব কিছুর, এই জন্য আমরা নিই না। আমরা বাজার থেকেই সবজিটা আমরা বাজার থেকেই বরাবর কিনে থাকি। তো সেটাই, এটা হচ্ছে বড় বাজার ব্যাঙ্গালোরে আর কি। তো সেখান থেকেই কিনতে আসি, কিনে নিয়ে যাই। তো দেখো এই দোকানের সবজিগুলো না প্রতিবারই দেখি ভীষণই টাটকা। তো এখান থেকে আমরা মানে যতবারই আসবো শপিং করতে এখান থেকে কিছু না কিছু নেবই, মানে শপিং না সরি বাজার করতে আর কি। মানে শপিং তো আমরা যতদূর বুঝি মানে জামা কাপড় কিনবো সেরকম। আর দেখো হাজব্যান্ড কত কিছু কিনে নিয়ে চলে এসেছে, তো সেটাই এটাও। আর এই দেখো ওয়াও কত সুন্দর লাগছে, আর আমার গন্ধ ভাই কী সুন্দর তবলা বাজাচ্ছে দেখো, মানে এত সুন্দরভাবে সাজিয়েছে গাড়িটা, দেখো কত ভাল লাগছে। ভগবানের পুজো আর কি, বলছি না, মানে যেখানে যেইভাবে পুজো করে সবাই, পুজোটা বরাবরই সুন্দর, যে যেইভাবেই করুক, যে আর যেখানে যেরকম নিয়ম। আর এই দেখো বলেছি পুজো হচ্ছিল, দেখিয়েছি গেটটা। তো বাজার যাওয়ার আগেই দেখো ছোটোখাটো করে একটা মেলা বসেছিল, ডেকোরেশন করেছে দেখো খুব সুন্দর। আমি অতটাভাবে তুলতে পারিনি, কারণ ও বাইরে দাঁড়িয়ে ছিল, প্রচুর ভারী ছিল, তো একবারে অনেক কিছু বাজার করে নিয়ে যাওয়া হয়, তো পুরো সপ্তাহের বাজারটা, তো সেই জন্যই। এই দেখো, তো মন্দিরে আমি আর ঢুকিনি, বাজার টাজার ঘুরে এসেছি, তো ওই জন্য মন্দিরের মধ্যে আর ঢুকিনি। তো বাইরে থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম, তো কেমন লাগছে জানিও। আর দেখো অনেক দিন পরে লাল আর হলুদ ক্যাপসিকাম নিয়ে চলে এসেছি। আর সবজিপাতি তোমাদেরকে দেখিয়ে দিলাম কি এনেছি, আর পেঁয়াজটা কিন্তু আলাদা করেই রাখা হয়। আর এই দেখো চিকেন নিয়ে আসা হয়েছিল, তো আজকে আমি চিকেনটাকে ফ্রাই করেই রান্না করবো মানে ভেবেছি। ও বলছে তোমার হাতে চিকেন খেতে ইচ্ছে করছে, আমি বলি নো প্রবলেম। তো আলুগুলোকে ভালো করে দেখো ভেজে ঠেজে রেখে দিয়েছি। চিকেন যদিও তোমরা সবাই জানো রেসিপি দেওয়ার প্রয়োজন নেই, তবু আমি আমার মতো একটু করেছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই দেখো ওয়াও, কালারটা জাস্ট ওয়াও এসেছে, খেতেও জাস্ট ওয়াওই হয়েছিল। তো চলো, রান্না বান্না চলছে আর কি, রাত্রিবেলা জোর কদমে। সকালের জন্য টিফিনের জন্য রেখে দেবো, দুপুরে আমাদের হয়ে যাবে, দেন আর রাত্রিবেলায় খাওয়া হয়ে যাবে, দুজন মানুষ। আর এই দেখো 2 পিসই কষা নিয়েছি, বেশি নিইনি, তার একটা মাত্রই কারণ, সেটা হচ্ছে আর কিছুক্ষণ পরেই ভাত খেতে বসে যাবো। দেখো বলতে বলতেই খেতে বসে পড়েছি, তো সেই জন্যই। যেহেতু সকালবেলা একটুখানি তাড়াতাড়ি উঠতে হয়, ওর তো অফিস থাকে, ও বেরিয়ে যায়, তো সেই জন্য একটু তাড়াতাড়ি উঠতে হয় বলে, কিন্তু একটু তাড়াতাড়ি করে মানে সমস্ত কিছু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। আর দেখো বিস্কিট ছিল না, সুজি শেষ হয়ে গেছিলো, আর কিন্তু একটা মানে নিত্য নতুন, এই দেখো এই বিস্কিটটা অন্যরকম লাগলো বলে নিয়ে আসা হয়েছিল। সো আজকের ব্লগটা এখানেই কমপ্লিট করলাম। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে